মুসা, আপনি আপনার আল্লাহর কাছে বলবেন আমি যাতে করে আমি অগ্রিম খবরগুলা জানতে পারি, আমার আগের খবরগুলা যাতে আমি অগ্রিম জানতে পারি। বলে না, তোমার দ্বারা এটা সম্ভব হবে না। বলে না, আপনি আপনার আল্লাহর কাছে গিয়ে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার অমুক বান্দা অগ্রিম আগের কিছু জানতে চায়। আল্লাহ বলে, মুসা আপনি না করে দেন, সে শুনলে তার জন্য মঙ্গল হবে না, ভালো হবে না। বলে না, আল্লাহ আপনি একটু, ঠিক আছে গিয়ে আয়েশা বললেন। বলে না, আপনি আবার গিয়ে একটু বলেন তো, দোয়া করেন তো আমি যাতে জানতে পারি। আল্লাহ বলে ঠিক আছে। দোয়া করার পরে বলে ঠিক আছে। এবার আল্লাহ তাআলা তার অগ্রিম সবকিছু জানা শুরু করে দিল, আর সব জানে। হঠাৎ করে সকালবেলা সে ঘুম থেকে উঠা সে জানতে পারলো যে আগামীকালকে তার ঘোড়াটা মারা যাবে, তার ঘোড়াটা মারা যাবে। চিন্তা করলো, আমার ঘোড়াটা তো অনেক টাকার দাম, অনেক টাকার মাল, এই ঘোড়াটা যদি মারা যায় তাইলে তো সর্বনাশ, আমি তো বিপদগামী হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব। এবার ঘোড়াটার বাজারে নিছে বিক্রি করার জন্য। তো ঘোড়া বাজারে নিলেন বিক্রি করতে, বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। টাকা পায়া বাড়িতে এসে বলে, আহ কি আরাম, দেখছো মুসা তো বলছে আমার জন্য আমি উপকৃত হতে পারবো না, আমার জন্য কল্যাণকর হবে না। আজকে যদি আমি অগ্রিম না জানতাম তাইলে তো আমার ঘোড়াটা আমার বাড়িতে আজকে মারা যেত। এখন বেচা দিছি, অন্য জায়গায় গিয়া মারা যাবে। তো খুশি, মহা খুশি। এবার আইসা পরের দিন ঘুম থেকে উঠা সকালবেলা সে জানতে পারলো যে তার একটা দাসী আছে, ওই দাসীটা মারা যাবে। এখন সে মহা খুশি, আরে আগামীকালকে আমার 2-1 দিনের ভিতরে আমার দাসী মারা যাবে, তাহলে আমি দাসীটাকেও বাজারে নিয়ে বিক্রি করে দিই। এই বাজারে নিয়ে দিছে বিক্রি করে কিছু টাকা পাইছে। টাকা পাওয়ার পরে মহা খুশি। মুসা নবী তো আমারে বলছিল যে আমি যদি শুনি তাহলে আমার জন্য অমঙ্গল হবে অগ্রিম জানার কারণে। এখন খুব মহা খুশি, অন্যের বাড়িতে গেলে মারা যাবে। তো আল্লাহ যাকে রাখে অন্য কেউ মারতে পারে, জোরে বলেন না, মারতে পারে। কিন্তু আল্লাহ যাকে মারে পৃথিবীর মহাশক্তি পরাশক্তি মিলে তাকে রাখতে পারবে। এখন সে মহা খুশি, আনন্দ। 2 দিন যাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠা সে জানা ফেললো যে আগামীকালকে সে নিজে মারা যাবে, আগামীকালকে সে নিজে মারা যাবে। এবার মুসা নবীর কাছে গিয়ে বলে, মুসা আগে তো ভালো ছিল রে, তুমি বলেছো, আল্লাহ বলেছে আমার জন্য অগ্রিম আগে জানাটা মঙ্গল হবে না, ভালো হবে না। আরে মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, যাতে করে আমার মৃত্যুটাকে দূর করে দেয়, আমাকে বাঁচার একটা পথ দেখা দাও। মুসলমান ভাইরা আমার, এবার মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে, প্রভু আপনার বান্দা মহা বিপদে পড়ে গেছে, আপনার বান্দাকে একটু মৃত্যু থেকে উদ্ধার করেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি জানো না আমি আল্লাহ বান্দার কখনো অমঙ্গল চাই না, বান্দার ক্ষতি হবে আমি কখনো চাই না। মুসা রে, এই বান্দার মহা একটা বিপদ ছিল, তার মৃত্যু। আমি আল্লাহ চেয়েছিলাম তার মৃত্যুটা তার ঘোড়ার উপর দিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে যাই না ঘোড়াটাকে বিক্রি করে দিল। আমি আল্লাহ ঘোড়াটাকে মৃত্যু দেই নাই। এই ঘোড়ার মৃত্যুটা আমি ভেবেছিলাম আমার বান্দার উপরে যাতে না যায়, আমার বান্দার উপরে যাতে বিপদটা না আসে। আরে মুসা, আমি আল্লাহ তার ঘোড়ার মৃত্যুর পরিবর্তে তার দাসের উপরে মৃত্যুটা নির্ধারণ করেছিলাম, কিন্তু সে চালাকি করে দাসীটাকে বিক্রি করে দিল। আমি আল্লাহ সেই দাসের মৃত্যু দেই নাই, আমি আল্লাহ তার মৃত্যুটা তার উপরে দিয়েছিলাম। এবার তাকে জানায়া দাও আমি আল্লাহর কোনো নাই, একমাত্র তার নিজের হাতের কামাই। ঠিক কিনা জোরে বলেন। একজন যুবক একটা মহিলার বাড়িতে, সে তার বাড়ির গোলাম ছিল, খাদেম ছিল। ওই মহিলাটা বাচ্চা প্রসব করেছে। তো বাচ্চা প্রসব করার পরে তার আগুনের প্রয়োজন। বলেন তো, যারা বাচ্চা প্রসব হয় তাদের আগুনের প্রয়োজন হয় কি হয় না?
জোরে বলেন না, হয় কি হয় না? তো ওই মহিলার আগুনের প্রয়োজন হয়েছে, যুবকরে বলছে যাও আগুন নিয়ে আসো। ওই যুবক আগুন আনার জন্য নেওয়ার জন্য বাইর হইলেন। কিছু দূর যাওয়ার পরে একজন খুব সুন্দরী পাগড়িওয়ালা, সুন্দর জুব্বাওয়ালা, সাদা দাড়িওয়ালা একজন লোককে দেখলেন। ওই লোক ডাক সালাম দিলেন যুবক। ওই মুরব্বী আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বললেন, হে বাবু তুমি কোথায় যাও? বলে আমি একজন মহিলার গোলাম, তো ওই মহিলা বাচ্চা প্রসব করেছে, এখন তার আগুনের প্রয়োজন, আমি আগুন আনার জন্য যাই। বলে ওই মহিলার ঘরে কি হয়েছে? বলে ওই মহিলার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। তো বুজুর্গ বলেন, আমি তোমাকে আগাম 3টা এই মেয়ে সম্পর্কে মেসেজ দিতে চাই। 1 নাম্বার হলো, এই যে মেয়েটা, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন। 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে। 2 নাম্বার, এই মেয়েটা তার বাড়ির গোলামের সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার, এই মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার জানটাকে বাহির করবেন, সাধারণত একটা মাকড়সার আঘাতে সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। আচ্ছা বলেন, যদি একজন মানুষ শুনে যে এই মেয়েটা বড় হইলে 100 যুবকের সাথে জিনা করবে, এই যুবক কি মাথা ঠিক থাকবে? এরে আগুনের পরিবর্তে হত্যা করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই যুবক যখন শুনলেন এই মেয়েটা বড় হওয়ার পরে, যৌবনে পদার্পণ করার পরে 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে, ওই যুবকের মাথা নষ্ট হয়ে গেল। সে আগুনের পরিবর্তে একটা ধারালো চাকু নিয়া, ছুরি নিয়া ওই ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে ওই মেয়েটার পেটের ভিতরে আঘাত করলো। এমন একটা অবস্থা হলো, সে পরিপূর্ণ এরকম ভাবলো যে এই মেয়েটা মনে হয় মারা গেছে, এই জন্য তারকে শাস্তি দেওয়া হবে। এই জন্য সে দৌড়িয়ে পালিয়ে দেশ থেকে অন্য দেশে চলে গেলেন। কিছু বছর, কয়েক বছর যাওয়ার পরে ওই যুবকটা আবার অনেক টাকা পয়সা ইনকাম করে সে আবার তার বাড়ির দিকে ফিরে আসলো। মুসলমান ভাইয়েরা, ওই যুবক একজন মহিলাকে জানিয়ে দিলেন তার বিবাহের প্রয়োজন, তার টাকা পয়সার কোনো অভাব নাই, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু শর্ত হলো তার জন্য একটা সুন্দর নারীর দরকার, তার জন্য একটা সুন্দর মেয়ের দরকার, তার জন্য একটা সুন্দর বিবির দরকার। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক যখন খবর লাগাইলেন, চতুর্দিকে খবর লাগাইলেন সুন্দরী একটা মেয়েকে বিবাহ করার জন্য, ওই যুবক যখন খবর লাগাইলেন তার জন্য একটা মেয়ে পছন্দ হয়েছে, একটা মেয়ে তার জন্য নির্ধারণ করা হয়েছে, ওই মেয়ের সাথে তার বিবাহ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, বাসর ঘর যখন হয়, বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে মিলে আগামী ভবিষ্যতের জন্য অনেক কথাবার্তা বলে, অতীতের অনেক কথাবার্তা বলে, তারা এক একজন বিভিন্ন রকমের কথোপকথন আলাপচারিতার মধ্যে লিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে দুইজনে আলাপচারিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে ওই যুবক ওই মেয়েটির তার স্ত্রীর পেটের ভিতরে হাত দিয়া দেখে একটা দাড়ি দেখা যায়, একটা চিহ্ন দেখা যায়। এবার আরেকটু ভালো কইরা যুবকটা দেখলেন। এবার যুবক ডাক দিয়া বলে, প্রিয় তোমার স্ত্রী, তোমার পেটের ভিতরে এটা কিসের আঘাত, এই চিহ্নটা কিসের? এবার যুবতী ডাক দিয়া বলে, প্রিয় স্বামী গো, আমি যেদিন পৃথিবীতে আগমন করেছিলাম, আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার মা আগুনের জন্য আমাদের বাড়িতে একটা গোলাম ছিল, ওই গোলামকে আগুন আনার জন্য বলেছিল, কিন্তু সে আগুনের পরিবর্তে একটা চাকু দিয়ে আমার পেটের ভিতরে আমাকে হত্যা করার জন্য পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দিয়েছিল। এর কারণটা কি বলে এটা তো আমি জানি না। এবার যুবক বুঝতে আর বাকি নাই, যুবক ডাক দেয়া বলে, প্রিয় তোমার স্ত্রী গো, তাহলে আমি তোমাকে চিনতে ভুল করি নাই, আমার আর চিনতে তোমাকে বাকি নাই। তবে তোমাকে আমি 2টা মেসেজ দিতে চাই। 1 নাম্বার মেসেজ হলো, তুমি কি 101টা প্রশ্ন আমি তোমাকে করতে চাই। বলে কি প্রশ্ন? প্রিয় তোমার স্ত্রী, কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই, আমি
তোমাকে সুন্দরী একটা মেয়ে পেয়েছি, আমার আর দ্বিতীয় কোনো কিছু চাওয়ার নাই। আমি তোমার কাছে জানতে চাই তুমি একটা সত্য কথা বলবা। বলে হ্যাঁ সত্য কথা বলবো। বলে কি সত্য কথা? বলে আমি শুনেছিলাম তুমি নাকি 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হয়ে যাইবা। আমি আজকে তোমার কাছে জানতে চাই তুমি কি 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হয়েছো কিনা। মুসলমান ভাইরা রে, আমার এবার স্ত্রী ডাক দেয়া বলে, আগো স্বামী, আপনি যা শুনেছেন এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই। আমি 100 কম বেশি হইতে পারে 100 যুবকের সাথে আমি জিনায় লিপ্ত হয়েছি। আমাদের দেশের কিছু মানুষ দেখবেন, বউ যদি দুশ্চরিত্র হয়, দুশ্চরিত্রার বউ হয়, স্ত্রী হয়, তো সুন্দরীর পূজারী তো বাংলাদেশের মানুষ, তো সুন্দর দেখে এবার বলে আরে সমস্যা নাই, অন্যের সাথে দুই চারটা গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নাই, বয়ফ্রেন্ড থাকলে সমস্যা নাই। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে আরে সমস্যা নাই, কিন্তু সুন্দরী আমি বউ তো পাইছে, ঠিক কিনা জোরে বলে। এবার যুবক বলে সমস্যা নাই, সমস্যা নাই, তুমি টেনশন করো না, আমি তোমাকে ছাড়তেছি। এবার স্ত্রী, ভবিষ্যৎ আর একটা কথা মেসেজ আমি তোমাকে জানাইতে চাই। বলে কি মেসেজ? বলে আমি শুনেছি তোমার নাকি একটা সাধারণ মাকড়সার কামড়ে, মাকড়সার আঘাতে তোমার নাকি মৃত্যু হয়ে যাইব। কিন্তু টেনশন কইরো না, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। আমি তোমার জন্য এমন একটা বিল্ডিং বানাবো যেখানে মাকড়সা ঢুকবে তো দূরের কথা, একটা মশা একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে। এমন সুন্দর করে তোমার জন্য গ্লাস সিস্টেম করে আমি তোমার জন্য একটা বিল্ডিং বানাবো। মুসলমান সুন্দর একটা বালাখানা বানাইলেন, একটা রুম বানাইলেন। ওই রুমের ভিতরে স্বামী স্ত্রীর জোহরের পরে দুইজন শুয়া শুয়া গল্প গুজব করে। হঠাৎ করে উপরের দিকে তাকা দেখে সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলে। সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছে, সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছে। এবার স্ত্রী ডাক দেয়া বলে যে ওই যে মাকড়সাটা দেখা যায়, এই মাকড়সা নাকি আমাকে মারবে, এটা নাকি আমার মৃত্যুর জন্য মাধ্যম, এটা কিভাবে সম্ভব? এবার উপর থেকে বিছানার মধ্যে ঝাড়ু থাকে কি থাকে না, এই ঝাড়ু দিয়া উপর থেকে নিচে নামায়া দিলেন। নিচে নামানোর পরে পা দিয়া গোসা মারলেন জিদ্দের মাথায়, রাগের মাথায়। এই মাকড়সা নাকি আমারে কামড় দিয়া মারবো, এর আঘাতে নাকি আমি মারা যাইবো। আরে বেটা, আমারে মারার আগে আমি তোরেই মেরে ফেলবো। এবার মাটির মধ্যে ফ্লোরের মধ্যে পিছাই দিছে পা দিয়া। এমন বদমেজাজ মহিলা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? স্বামী বলে রাস্তায় বাইরে না, অনেক আপনি রাস্তায় বাইরে না, আমি যাবো। ঠিক না বে ঠিক? মুসলমান এবার কিছুক্ষণ যাওয়ার পরে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কান্না শুরু করে দিছে। স্বামী প্রিয়তমা স্ত্রী, কেন কান্দো, কেন কান্দো? তোমাকে তো আগেই সতর্ক করা হয়েছিল একটা মাকড়সার আঘাতে তুমি মারা যাইবা, কিন্তু তুমি ওটাকে মারার জন্য গেলা, এখন কেন কান্দো? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, এই যে মাকড়সার আঘাত, এটার বিষ আমার পায়ের ভিতরে লেগেছে। আমার কাছে মনে হচ্ছে গো 7 আসমান আমার মাথার উপরে, আমার উপরে চাপায়া দেওয়া হয়েছে। কিছুক্ষণ পড়ছে ইন্তেকাল করবে। মুসলমান, আমাদের দেশের একজন চলচ্চিত্রের একজন নায়ক ছিলেন, যার নাম ছিল দিলদার। আপনার মনে আছে নি? জোরে বলেন না। না ফেরেশতা সবাই ছবি দেখেন নাই? এই দিলদারে নাকি উস্তা খেয়ে মারা গেছে, আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান।
একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা জোরে বলেন? আস্তে বললেন মনে হয়, জোরে বলেন না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে, বাড়ির আঙিনা। ঠিক না দেখো মুসলমান, এই সময় আমাদের সবার সামনে আছে না নাই? তাহলে কে কে মরণের কথা বিশ্বাস করেন? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে। নারায়ে তাকবীর। মুসলমান হাত নামান। বলেন তো, আপনারা ইউটিউব ফেসবুক খুললে দেখবেন 5 আগস্টের পর থেকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা জোরে? কখনো দেখি চাপাই নবাবগঞ্জ দিয়া, আবার কখনো দেখি পঞ্চগড় তেতুলিয়া দিয়া, আবার কখনো দেখি আমাদের যে কুমিল্লা দিয়া, বিভিন্ন সাইড দিয়া খোসা মারে, গাছ কাটে, তার দেয়, লাইল কাটে, রাস্তা বানায়। ঠিক কিনা জোরে কর? তার মানে কি একটা ইস্যু তারা খুঁজতেছেন, একটা ইস্যু খুঁজতেছেন, কিন্তু পারতেছেন না কেন? বাংলাদেশের প্রশাসনিক সেনাবাহিনী এবং বিজিবি তাদেরকে সাধুবাদ জানায়। ঠিক কিনা জোরে বলেন? এরা হচ্ছে আমাদের বন্ধু, এরা হচ্ছে দেশের বন্ধু, এবং আপনাদের মতো সচেতন নাগরিকদের কারণে আজকে বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করতেছেন তারা সাকসেস হতে পারছেন না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এর মধ্যে সবচেয়ে বড় অবদান যেটা, আপনারা সাধারণ পাবলিক যা কিছু করেন আর না করেন, বিশ্বাস করেন আর না করেন, কিন্তু বিশ্বাস করলেও ঠিক, আপনারা ঠিক বললেও ঠিক, আপনারা যদি বিশ্বাস না করেন তারপরেও ঠিক, একমাত্র এই দেশের কওমি মাদ্রাসার এতিম ছাত্র আলেম উলামাদের চোখের পানির বিনিময়ে আজও পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই দেশের মাদ্রাসাগুলা টিকে থাকুক আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসে বলতেন, ও সাহাবীরা, আগামী কালকে বা অমুক তারিখে আমরা যুদ্ধের ময়দানে যাব, তো যুদ্ধে যাওয়ার জন্য আমাদের অস্ত্র তৈরি করতে হবে, সরঞ্জাম কিনতে হবে, আমাদের ডাল কিনতে হবে, এই জন্য কিছু হাদিয়ার প্রয়োজন। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র কিনেছেন যুদ্ধের জন্য, সাহাবায়ে কেরাম ওই রাসূলের রুমালের মধ্যে, টুপির মধ্যে দান করেছেন। ও মুসলমান, বর্তমান সমাজের এক একটা অস্ত্র, এক একটা, আমাদের ইউরোপ আমেরিকার ভিতরে ক্ষেপণাস্ত্র আছে, আমাদের পার্শ্ববর্তী দাদার দেশ ভারতের ভিতরে ক্ষেপণাস্ত্র আছে। ও মুসলমান, আমাদের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের এক একটা মামুনুল হক সাহেব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের বাংলাদেশের এক একটা ক্ষেপণাস্ত্র হলো ফয়জুল করিম পীর সাহেব চরমনায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এক একটা ক্ষেপণাস্ত্র হলো এই দেশের হাজারো লক্ষ কোটি তরুণদের হৃদয় স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই দেশের হাজারো আলেম ওলামাদের হৃদয়ের স্পন্দন, আম জনতার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এই দেশের এক একটা ক্ষেপণাস্ত্র। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আমি জানতে চাই
এই মামুনুল হক সাহেবকে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, জুড়ে বলেন। ফয়জুল করিম সাহেবকে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, রাজুল করিম সাহেব ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, মিজানুর রহমান আজহারি ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, একমাত্র কওমি মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন। এই মাদ্রাসা আপনারা চান কি চান না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না?